মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স, এই ক্যাপশন দিয়ে একটা ফেসবুক পোস্ট দেখা গিয়েছিল গত রবিবার। আর তার 3 দিনের মধ্যে রাতের কলকাতা দেখলো কাতারে কাতারে নারী পুরুষ রাস্তায় নেমে এসেছেন। We need justice for every woman. हम लोग सबको justice चाहिए। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চাইতে এদিন রাস্তায় নেমেছিলেন সবাই। রাতের রাস্তায় না নেমে তো উপায় রইল না। যে বর্বরচিত ঘটনা ঘটলো তার প্রতিবাদে তো রাস্তায় নামতেই হবে। এই বিচার তো হবে, বিচার হতেই হবে, না হলে আবার পথে নামবো, কালকে না হলে পরশুদিন নামবো, তারপরে দিন নামবো। কারণ একদিনে তো সতীদাহ প্রথা বন্ধ হয়নি, একদিনে বিধবা বিবাহ। তার আগে আমি একজন মানুষ, আমার শিরদাঁড়াটা সোজা রয়েছে, শিরদাঁড়াটা সোজা রেখে আমাদেরকে প্রতিবাদের ভাষাটা জানাতে হবে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যেমন হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন, সেরকমই আমার এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে প্রায় পশ্চিমবঙ্গের 200টি জায়গায় এরকম ভাবে বিক্ষোভ হচ্ছে আসামে, ঝাড়খণ্ডে, বম্বেতে, দিল্লিতে, বেঙ্গালুরুতে এবং ভার্চুয়ালি সারা পৃথিবী থেকে মানুষ এই প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছেন। জীবনে প্রথমবার কোনো মিছিলে হেঁটেছেন বা স্লোগান দিয়েছেন এমন বহু নারী পুরুষ ছিলেন রাস্তায়। সাধারণ মানুষকে এভাবে আগে কখনো কোনো একটি ইস্যুতে রাস্তায় নেমে পড়তে দেখা গেছে বলে কেউ মনে করতে পারছেন না। আর এত মানুষকে পাশে পেয়ে কিছুটা ভরসা পেয়েছেন ওই ডাক্তারি পড়ুয়া জুনিয়র ডাক্তাররা, যারা প্রায় 6 দিন ধরে আন্দোলন করছেন তাদের সহকারে। আমরা এখন অনেকটা সাহস পাচ্ছি যে এই লড়াইতে আমরা একা নই, আমাদের সাথে সবাই আছে। আমাদের নিজেদের মা বাবা, ফ্যামিলি, বন্ধু বান্ধব, সব ধরনের ফ্র্যাটার্নিটির লোকজন সবাই মিলে আমাদেরকে এই লড়াইতে সাপোর্ট করছেন। তাছাড়া আমরা কোনোদিনই লড়াই জিততে পারবো না। মাঝরাত পেরিয়ে বেশিরভাগ প্রতিবাদী যখন ঘরমুখ, তখনই জানা যায় যে মূল ঘটনাস্থল আরজিকর মেডিকেল কলেজে হাঙ্গামা চালিয়েছে দুষ্কৃতীরা। একটি মিছিল হঠাৎই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর করে। সেখানে প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়া হয়, জরুরি বিভাগের দরজা ভেঙে তার ভেতরেও তাণ্ডব চালায় বলে জানাচ্ছেন সেখানকার ডাক্তাররা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টুইট করে বলেছেন, দুষ্কৃতীদের তাণ্ডব সব সীমা পার করে গেছেন। 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের রাজনৈতিক রং না দেখে তাদের গ্রেফতার করতে আর্জি জানিয়েছেন তিনি। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ফাটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। রাতেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেখানে যান।